নমস্কার বন্ধুরা, আজকে রাখি বন্ধন। সকলেই জানো রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। আর দেখো, বাড়ির ঠাকুরকে রাখি পরাবো, সঙ্গে আমার ছেলেকেও। বাপের বাড়ি যাওয়া হয় না রাখিতে, সেই কারণে বাড়ির ঠাকুর আর ছেলেকে পড়ে। সেটাই রাখি পূর্ণিমা, আর সঙ্গে শ্রাবণ মাসের শনিবারও মন্দিরে যাব পুজো দিতে। আর এই সপ্তাহে সিন্নি দিয়ে দেবো, যেহেতু লাস্ট শনিবার জন্মাষ্টমীর পূজা পড়েছে, তারই এখন জোগাড়জাত চলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সিন্নি মাখা হবে বড় বাবার, তো এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি, সিন্নি মাখবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সিন্নিটা প্রত্যেক বছর আমি বাড়ি থেকে মেখেই নিয়ে যাই। তো সিন্নি মাখার জন্য প্রথমে কলাগুলো ছাড়িয়ে নেব। আমি যতটা পরিমাণ সিন্নি বানাচ্ছি সেই মতোই কলা, আটা সব দিয়ে নেব। তো আমি আটা দিয়ে বানাবো। আর বড় বাবার সিন্নি প্রত্যেক বছরই আমি একবার করে দিয়ে থাকি। আর সামনে শনিবার যেহেতু জন্মাষ্টমী পড়েছে, তাই লাস্টেরটা আর দিচ্ছি না, আগেই দিয়ে দিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে সব কটা কলা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে দেখো আটা দিয়ে নিচ্ছি, আর একে একে নারকেল কোড়ানো সেগুলো দিয়ে দেব, দুধ দিয়ে দেব, আর আখের গুড় দিয়ে দেব। তোমরা কে কীভাবে সিন্নি মাখো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের দেখো, শ্রাবণ মাসে শনিবারের সঙ্গে সঙ্গে রাখি পূর্ণিমাও। অনেকেই রাখি পূর্ণিমায় বাড়িতেও সিন্নি মাখে পূজা দেয়। তো তোমরা কে কে আজকের বাড়িতে পূজা দিয়েছো, সিন্নি মেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে সিন্নি পছন্দ করো অবশ্যই জানিও। আমি তো ভীষণ পছন্দ করি। আর দেখো, গুড়টাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি তো এইভাবেই বানিয়ে থাকি প্রত্যেক বছর। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই জানিও। তো বাপের বাড়ি থাকায় যখন এই রকম পূজা হতো, আমরা বাটি নিয়ে প্রসাদ খেতাম। তো এখন আমি নিজেই বানাই। তো এখানে সেইভাবে লোকজন কেউই খায় না, তো আমি তাই অল্প করেই সিন্নি মাখি প্রত্যেক বছর। আমি, আমার বর খাই, আর আমার একটা দেওর খাই, আর দু একজন খাই। তো সেই কারণে খুব একটা বেশি করে বানাই না। আর এই সিন্নি প্রসাদ বাড়িতেও ঢোকাতে নেই, বাইরেই বসে খেতে হয়, সেই কারণে অল্প করেই বানাই। তো আমাদের সিন্নি মাখা দেখো রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দেব, আর আমি একটুখানি আদাও বেটে দিই, আর তার সাথে একটু জায়ফল আর এলাচ দিলে দারুণ হয়। তো আমি সেটাই দিয়েছি। তোমরা কে কে এটা দাও সিন্নির মধ্যে অবশ্যই কমেন্টে জানিও। তার মধ্যে দেখো ফল কুচিয়ে দিয়েছি। তারপরে দেখো সব কিছু ঝুড়িতে রেডি করে নিয়ে বাবার পুজোয় যা যা লাগে চলে এসেছি। দেখো মন্দিরের কাছাকাছি, তা মাসকলাই আর কালো তিল কেনা বাকি ছিল, সেটাই নিয়ে নিলাম দশকর্মা দোকান থেকে। তারপরে মন্দিরে চলে এসেছি। মন্দিরে দেখো আরও অনেকেই বসে আছে, ব্রাহ্মণ আসেনি বলে। তো পূজার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি। আমার ভিডিওটা এই পর্যন্ত, বাই।